হাই, আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্না নিয়ে। আজকে কি বলো তো, চিকেনের রান্না। আজকে করব সাদা চিকেন। হ্যাঁ, এই যে দেখো চিকেনের পিসগুলো, লেগ পিস আর কিছু টুকরো রয়েছে। এটাকে আমি কি করছি, এটাকে আমি এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেহেতু এটা সাদা হবে সেহেতু এটা আমি কাঁচা লঙ্কা করেছি। এটা আমি পেস্টটা এটাতে দিয়ে দিলাম, চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। আর দেব এই যে গোলমরিচের গুঁড়ো, বেশ খানিকটাই গোলমরিচের গুঁড়ো দিলাম। আন্দাজ মতো নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর দেব আমি টক দই। এই যে টক দই, দেখো বেশ খানিকটা আমি টক দই দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি, এই যে দেখতে পাচ্ছ, এটাকে আমি মেখে ফ্রিজে রেখে দেবো কম করে আধ ঘন্টা। আমি 30 মিনিটস রেখে দিতে হবে, কেননা এটা তাহলে মশলাটা এই চিকেনটার মধ্যে যাবে। তারপরে আমি কি করে করব সেটা তোমাদের এসে দেখাবো। এটা আমি আগে মেখে নিয়ে আমি ফ্রিজে রেখে দিই। আর সামান্য জিরে ধনে গুঁড়ো, সামান্য, বেশি দিইনি। শেষে এটার মধ্যে পরে কাজু আর আমন্ডের বাটা পড়বে, পেস্টটা পড়বে। তারপরে তোমার ফ্রেশ ক্রিম পড়বে, একটু মেয়োনিজ পড়বে। এতেই আমার গ্রেভি হয়ে যাবে, যার জন্য জিরে ধনেটা আমার বেশি লাগবে না। ব্যাস দেখো মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে তারপর আমি যখন রান্না করব তখন তোমরা দেখতে পাবে। দেখতে থাকো। হ্যাঁ, এই দেখো বললাম ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে এটা নামিয়ে নিয়ে এসেছি। আধ ঘন্টার মতো আমি সব মাখিয়ে টাকিয়ে চিকেনটাকে রেখে দিয়েছিলাম। এখন আমি রান্নায় শুরু করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখাতে দেখাতে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তবে আমি বেশি তেল ব্যবহার করি না, আন্দাজ মতো তেলটা দিয়েছি। এবার তোমরা ওটা দেখতে থাকো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, সব মাংসগুলো দিয়ে দিয়েছি। এই যে মাংসের বাটিটার মধ্যে যা লেগেছিল সেগুলোও পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি। প্রথম দিকে আমি এটাকে হাই ফ্লেমে করব, কেননা তাহলে এই যে মাংসের থেকে, মুরগির চিকেন থেকে একটা জল বেরোবে, তারপরে তোমার দইয়ের একটা জল বেরোবে, যার জন্য আমাকে এটা জল দিতে হবে না। এটা এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে জল বেরোলে ঢাকা দিয়ে রাখবো। দেখো মাংস থেকে কেমন জল বেরিয়েছে, আমি আর জল দেবো না। অনেক জল বেরিয়ে, এমনি চিকেন নরম, এখন আর দেবো না। এই জলেই এটা সেদ্ধ হবে। এবার আমি আঁচটাকে কমিয়ে দেবো, একদম লো টু মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কমিয়ে দিচ্ছি। এবার এটা হোক। এইবার ঢাকাটা খুলে দেখছি। তবে মাঝখানে একবার খুলেছিলাম, নুন একটু কম হয়েছিল, আমি একটু নুন দিয়ে নিয়েছি। দেখো এতে আমার মাংসটাও প্রায় নরম হয়ে গেছে, চিকেন তো এমনিই নরম হয়ে গেছে, প্লাস এই যে মশলাগুলো দিয়েছি সব কষে গেছে, তেল ছেড়ে গেছে, মশলায় আর কাঁচা গন্ধও নেই। এইবার আমি এতে দিচ্ছি, দেখো তোমরা, এতে আমি দিচ্ছি এবার এই যে কাজু বাদাম বাটা। কাজু বাদাম আর আমন্ড 3-4টে নিয়েছিলাম, দিয়ে আমি বেটে নিয়েছি। এটা একটা মশলা, এটা জিরে ধনে শুকনো লঙ্কা ছোট এলাচ একটা বড় এলাচ আর জায়ফল দিয়ে ভেজে নিয়েছি, হালকা খোলা খালি খোলাতে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি করিনি, একটু দরদরা রয়েছে সেইভাবেই করে নিয়েছি। তারপরে দেখো এবার এতে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা ফ্রেশ ক্রিম দিচ্ছি। এটা হোয়াইট চিকেন হলেও মোগলাই হোয়াইট চিকেন বলতে পারো। এই যে মেয়োনিজ, আমার হোয়াইট মেয়োনিজ নেই, আমি তাই এই মেয়োনিজটা দিচ্ছি।
কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কসুরি মেথি দিয়ে এবার একটু নাড়িয়ে নিই। এইবার এতে আমি খানিকটা জল গরম করে রেখেছিলাম বাটিতে একটু জল গরম দিয়ে দিলাম। এইবার এটা যে যেরকম রাখবে মাংসের গ্রেভি সেই হিসাবে তোমরা জলটা দেবে। তবে এটা বেশি পাতলা ভালো লাগে না, একটু ঘন ঘনটাই ভালো লাগে, তকতকা টাইপের, তাই সেই বুঝে দিয়ে দেবে। দেখো সাদা রঙটাও হয়েছে। আঁচটা বাড়িয়ে দিলাম। দিয়ে এবার আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো এটা হয়ে গেছে, মাংস নরম হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে ধনেপাতা, খানিকটা ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে কি হয় বলো তো, দেখতে ভালো লাগবে, দেখতে খুব সুন্দর লাগবে, সাদার মধ্যে বেশ সবুজ। এটা তাহলে ধনেপাতা গরম মশলা দিয়েছি। এবার আমি একটু বাটার দিয়ে নিচ্ছি। এটাতে আমি ঘি দেবো না, এটাতে আমি বাটার দেবো। একটু বাটার দিয়ে নিলাম, নিয়ে রেখে দিই 10 মিনিটের জন্য। স্ট্যান্ডিং টাইম নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হলো। এই দেখো আমার রান্না তাহলে কমপ্লিট। এটা হোয়াইট চিকেন না দিয়ে মোগলাই হোয়াইট চিকেন দিলে কেমন হয় বলো তো? আমার মতে সেই নামটাই থাক, জানো, কেন অনেক কিছু পড়েছে, মেয়োনিজ পড়েছে, ফ্রেশ ক্রিম পড়েছে, আমরা সাধারণত সেগুলো দিই না, এগুলো পড়েছে, কাসুরি মেথি পড়েছে। আমরা কি করি, সাদা মাটা রান্না করি, এটার মধ্যে সব পড়েছে, তো তাই নাম দেওয়া হোক মোগলাই হোয়াইট চিকেন। তাহলে তোমরা করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লেগেছে, তাহলে আমি শুনে খুব খুশি। আর তোমরা তোমাদের সব বন্ধু বান্ধব যারা আমার সাথে নেই তাদেরকে তোমরা এই রান্নাটা শেয়ার করে দিও, তারাও খেয়ে দেখুক কেমন লাগে, এটাই তো চাই। তাহলে আর কি, রাখি, বাই, টেক কেয়ার।